তুমি আর আমি একসাথে থাকলে তো সব কাজকেই আমরা হাতের বাগে আনতে পারবো। তুমি কোনো টেনশন করো না হাসু। শোনো, তুমি কিন্তু এই ঢঙের ডাক আর আমাকে ডাকবে না, হ্যাঁ? আমার যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমাকে ডাকবে, আর তাছাড়া তোমার সাথে আর আমি থাকবো না। আরে এসব কি কথা বলছো? শোনো, তুমি ভুলে যেও না, এখনো কিন্তু তুমি আমার বাড়িতে আছো। সামনে দুর্গাপূজা আসছে, তুমি আমার কিছুই করে দিতে পারলে না। আমি আমার নিজ ঘরেও যেতে পারছি না। এভাবে আর কতদিন তোমার সাথে একসাথে থাকবো? না, না মানে কি না মানে না মানে করছো? এখন পর্যন্ত আমার একটা ব্যবস্থা করতে পারলে না। ওদিকে আমার দেশের জনগণ তো খুব তোমার আর আমার বিষয়টা নিয়ে নাড়াচাড়া করছে। ওরা তো সবাই জেনে গেছে তোমার আর আমার সম্পর্কটা। এখন কি করা যায় সেটা ভাবো। আরে না, কি করা যাবে? তুমি আর আমি একসাথে থাকলে তো সব কাজকেই আমরা হাতের বাগে আনতে পারবো। তুমি কোনো টেনশন করো না হাসু। শোনো, তুমি কিন্তু এই ঢঙের ডাক আর আমাকে ডাকবে না, হ্যাঁ? আমার যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমাকে ডাকবে, আর তাছাড়া তোমার সাথে আর আমি থাকবো না। আরে এসব কি কথা বলছো? শোনো, তুমি ভুলে যেও না, এখনো কিন্তু তুমি আমার বাড়িতে আছো। হ্যাঁ, আছি তো। তাই বলে সব কথাই তোমার শুনতে হবে, আমার একটা কথাও তুমি শুনবে না? হ্যাঁ, শুনতে তো চাচ্ছি, কিন্তু উপর মহল থেকে চাপ, কিছু করতে পারছি না। না, তুমি আমার জন্য এতটুকু চেষ্টা করছো না। আমাদের বাসা তো পাশাপাশি, তুমি একবার একটু চাপ দিলেই কিন্তু সব ঠিক হয়ে যায়। শোনো আশু, তুমি যতটা ভাবছো ততটা না। আসলে তুমি তোমার এলাকার জনগণকে এমনভাবে খেপিয়ে তুলেছ, যা রীতিমতো অসাধ্য। আরে, এতে তো আমার কোনো দোষ নেই। আমি তো ঠিক মতোই বাড়ি সামলাচ্ছিলাম, কিন্তু আমার কিছু লোভী আর হারামখোর সঙ্গীদের কারণে আজ আমার অধঃপতন। তোমার কথা আর তোমার ইচ্ছে মতো আমাকে চলতে হচ্ছে, তা না হলে আমার বাড়ি থেকে আর তোমার বাড়িতে আসতে হতো না। বরং তুমি আমার বাড়িতে প্রায় প্রায় ঘুরতে যেতে। একটু ধৈর্য ধরো, দেখা যাক। আবার আগের মতোই হয়ে যাবে হয়তোবা। তার চলো, পূজার সময় হয়ে গেছে। পুজো করে আসি। কি? আমি এখন করছি আল্লাহ আল্লাহ, আর তুমি আমাকে ডাকছো পূজায়? এই জন্যই তোমার সাথে আমার কিছুই মিলবে না।